হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026 ক্লাস 6-এর গণিত বিষয়ে যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে, এর সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের একেরটা শতকরা সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। 33.13%, মানে কত হবে? 33.13 মানে হচ্ছে আবার তিনটা নিচে বসবে, 3 33 99 আর 1 যোগ করবো 1, তাহলে কত? 100/3 গুণিত এই পার্সেন্টেজের জন্য নিচে 100 দিয়ে 1/100, 1/100 দিয়ে গুণ, তাহলে 100 কেটে গেল, তাহলে 1/3 উত্তর হবে। উত্তরটা কত হবে? 1/3। নেক্সট বলছে 6.234 মিটার সমান কত ডেসিমিটার? তাহলে মিটার থেকে ডেসিমিটার গেলে আমার 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে 10 দিয়ে গুণ মানে হচ্ছে এক ঘর এখানে এগিয়ে যাবে, তো 62.34 ডেসিমি হবে। আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। এখানে দেখো 3.24, এটা হচ্ছে পৌনপণিক দেওয়া আছে, তাহলে কী হবে? 3 পূর্ণ, এটা 24 - 2/90। দেখো এখানে একটা পৌনপণিক, তাই একটা নয়, আর একটা সংখ্যা আছে, তাই একটা শূন্য, তা 3 পূর্ণ, এটা কাটাকাটি, এটা হবে 22/90, আর 3 পূর্ণ 11/45, এটা হচ্ছে তোমাদের উত্তর। সঠিক উত্তরটি লেখো। এখানে বলেছে দেখো কে বড়, তাহলে এখানে দেখো -6টা, যে যখন সংখ্যা থাকে, যখন মাইনাস থাকে না তখন হয় বড়টা বড় ছোটটা ছোট, কিন্তু যখন মাইনাস থাকে তখন ছোটটা বড় হয়ে যায়, বড়টা ছোট হয়ে যায়। অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে, 6টা বড় হবে। নেক্সট কোশ্চেন পূরণ করো। বলছে দুধের কৌটোর আকার ড্যাশের মতো, চোঙের মতো। নেক্সট প্রশ্ন, -7-এর সঙ্গে কত যোগ করলে -12 পাবো? তাহলে -12 -7 সমান কত হবে? -12 -7 তাহলে হচ্ছে 12 থেকে 7 বাদ দিলে হচ্ছে 5, বড় হচ্ছে 12, চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস বসবে, -5 উত্তর। নেক্সট বলছে পরেরটা, 0.25 এর 25% সমান কত? 0.25 এর 25% মানে হচ্ছে 0.25 ইন্টু 25/100, আর দশমিকের জন্য দুটো 100 বসলো, দুটো মানে 100 বসলো, তাহলে এখান থেকে গুণ করলে 625 হবে, 25 আর 100 আর 100 গুণ করলে হবে 10,000। তাহলে 10,000 মানে 1 2 3 4টে শূন্য, এখানে কিন্তু তিনটে সংখ্যা আছে, তাহলে একটা বাড়িয়ে দেবো শূন্য, তাহলে হবে 0.0625, এটা হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য 6 সেমি হলে তার পরিসীমা কত? পরিসীমা হবে 6 × 3 বা 318 সেমি। নেক্সট বলছে পরেরটা, সঠিক উত্তরটি নির্বাচন করো। 6টি তল বিশিষ্ট ঘনবস্তুটি হলো কি? 6টি তলবিহীন ঘনবস্তু হচ্ছে বোতল, তলবিহীন লেখা আছে। পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসাগু হবে 1, আর লসাগু হলে সংখ্যা দুটির গুণফল, এটা যেন মনে থাকে। যদি পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসাগু বলেছে, তাই 1 হলো, লসাগু বললে সংখ্যা দুটির গুণফল। নেক্সট বলছে 1/4 অংশ ডিম নষ্ট হলে, ডিম নষ্ট হয়েছে শতকরা, মানে 100 দিয়ে গুণ, 1/4 গুণিত 100, 4 25 সম, তাহলে উত্তর হবে 25%। এটা অপশান নাম্বার এ হবে। শূন্যস্থান পূরণ করো। কোনো বৃত্তের ব্যাসার্ধ = ড্যাশ গুণিত বৃত্তের ব্যাস, মানে হাফ। বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোন সংখ্যায় জোড়ে জোড়ের লসাগু হচ্ছে 32? তাহলে আমরা করে দেখবো। 4 আর 8 লসাগু হচ্ছে 2 দিয়ে গেলে 2, 4 2 দিয়ে গেলে 1 2, লসাগু হচ্ছে 2 × 2 × 2 মানে 8, আর 2 16 মানে হচ্ছে কত হবে? 2 দিয়ে গেলে 1 8 মানে 16, আর 16 32 হলে 2 দিয়ে গেলে দেখো 8 16, 2 দিয়ে গেলে হচ্ছে 4 8, 2 দিয়ে গেলে হচ্ছে 2 4, 2 দিয়ে গেলে হচ্ছে 1 2, সবগুলো গুণগুলো হবে 32, তাহলে উত্তর হবে কোনটা? এইটা, 16 আর 32। নেক্সট প্রশ্ন পরেরটা, দুইয়ের দাগের একেরটা 145 এবং 232 এর গসাগু নির্ণয় করি। এরপর ওই গসাগুর মান ব্যবহার করে তার লসাগু নির্ণয় করি। ভাগ পদ্ধতি করলাম। 145কে 1 দিয়ে গেলে হচ্ছে 145, বিয়োগ করলে হবে 87, 145 এখানে 90, 1 দিয়ে গেলে 87, বিয়োগ করলে হচ্ছে 58, 1 দিয়ে গেলে হচ্ছে 58, বিয়োগ করলে হচ্ছে 19, আর 19 দুগুণে সেটা 29 হবে, 29 দুগুণে 58, উত্তর হবে কত? 29 দুগুণে 58, উত্তর কত? 29, উত্তর হবে কত? 29। তাহলে সংখ্যা
দুটো জানি আমরা কি 145 আর 232, আর গসাগুও জানি 29। তাহলে লসাগু বের করবো। দেখো আমরা জানি সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু লসাগু গুণিত গসাগু। তাহলে লসাগু সংখ্যা কত হবে? সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। তাহলে সংখ্যা দুটি কী কী আছে? 45 গুণিত 232 বাই গসাগু কত বের করলাম? 29। 29 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 5। 5 দিয়ে কাটাকাটি করলে কত হবে? গুণ করলে হবে 1160, মানে 1160। নেক্সট প্রশ্ন বলছে মানের অর্ধক্রমে সাজাও। দেখে নাও। 0.0.03, 0.63, 6-এর উপর পৌনঃপুনিক, 3-এর উপর পৌনঃপুনিক, মানে 0.636363 হবে। 5/6 মানে হচ্ছে কত হবে? এটা ভাগ করলে দেখে নাও, ভাগটা করে দেখিয়ে দিচ্ছি এখানে। তাহলে ভাগ করলে হবে 5/6 মানে হচ্ছে 0.8333 এর হবে। তাহলে 5/6 মানে হচ্ছে 0.8333 এই হয়ে যাবে। আর 3/4 মানে হচ্ছে 0.75, মানে অর্ধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট। সবচেয়ে বড় কে? 5/6 মানে 0.83, তারপরে হচ্ছে 75.0.75 মানে 3/8, তারপরে হচ্ছে এটা 0.636363। কোনো গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 4% বৃদ্ধি পেয়েছে। গত বছরের জনসংখ্যা 7,750 জন থাকলে এবছর জনসংখ্যা কত হবে? কোনো গ্রামের জনসংখ্যা সমান হচ্ছে 7750, আর জনসংখ্যা গত বছরের তুলনায় 4% বৃদ্ধি পেয়েছে, মানে 7,750 গুণিত 4/100। 0 কাটলো 4, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 5, 5 দিয়ে কাটলে হচ্ছে 155। 155 2 গুণ হচ্ছে 310 এতজন। তাহলে এবছরে জনসংখ্যা হবে কত? 7,750 প্লাস 3,100 মানে হচ্ছে 8,060 এতজন। নেক্সট বলছে দেখো, এটা বলেছে যে লসাগু করতে হবে। তাহলে 2 মিটার 8 ডেসিমি মানে হচ্ছে কি 2 গুণিত, আমরা সব সেমি করব। 2 মিটার 28 সেমি মানে হচ্ছে সেমি করলে 100 মিটারকে সেমি করলে 100 দিয়ে গুণ প্লাস 28 মানে হচ্ছে 228 সেমি। আর 3 মিটার 3 মিটার 42 সেমি মানে হচ্ছে 3 ইন্টু 100 প্লাস 42 মানে হচ্ছে 342 সেমি। আর 4 মিটার 56 সেমি মানে হচ্ছে 4 গুণিত 100 ইন্টু প্লাস 56 মানে 456 সেমি। এর লসাগু করবো 228, 342 আর 456। দুই দিকে হচ্ছে 14, এটা হচ্ছে 171, 228, দুই দিকে হচ্ছে 57, 171, 114, আর এবং 19 দিকে 3, 9, 6, 3 দিকে 3, 3, 3, 3 গুণ 3 দিকে 6। লসাগু সবগুলো গুণ করবো, গুণ করলে হবে 1368 সেমি। সেমিটাকে আমরা 100 ভাগ করবো, তাহলে হচ্ছে কত? 13 মিটার আর 68 সেমি। এটা হচ্ছে তোমাদের উত্তর। দেখো পরেরটা কি বলছে। পরের প্রশ্ন কি বলছে দেখে নাও। বলছে আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত। ক্লাসে মোট ছাত্রছাত্রী 35 জন। তাহলে আজ মোট ছাত্রছাত্রী শতকরা কতজন স্কুলে উপস্থিত হয়ে আছে হিসাব করো। মোট ছাত্রছাত্রী 35 জন, মোট ছাত্রছাত্রী উপস্থিত কত হবে? 35 - 7 মানে 28 জন। শতকরা ছাত্রছাত্রী উপস্থিত মানে 28/35 ইন্টু 100। এটা 7 দেখলে 4, এটা 5, 5 দেখলে 20, আর 4 20 80, 80% উত্তর হবে। নেক্সট বলছে পরেরটা দেখো, যোগ করতে হবে, দেখে নাও। তাহলে 15 সেমি আর হচ্ছে 86 মিলিমিটার। তাহলে আমরা সবাইকে মিলিমিটার করবো, 10 দিয়ে গুণ করে 86 গুণ 236 মিলিমিটার। 236 সেমি আর 59 মিলিমিটার, মানে 10 দিয়ে গুণ করে যোগ হবে 2419 মিলিমিটার। আর 108 সেমি 15 মিলিমিটার মানে হচ্ছে 108 দিয়ে 10কে গুণ করে 15 মানে হচ্ছে 1095 মিলিমিটার। সবগুলো যোগ করবো, যোগ করলে হচ্ছে কত? এখানে দেখো 3750 মিলিমিটার। তাহলে আমরা সেমি করে 10 দিয়ে ভাগ মানে হচ্ছে 375 সেমি। নেক্সট অঙ্ক পাঠে দেখো কি বলছে। 4-3 দাগের একটা সলভ করতে হবে। তাহলে দেখো +20 বিপরীত মানে হচ্ছে -20, প্লাস -7 বিপরীত মানে হচ্ছে +7, আর হচ্ছে -8। তো -20 প্লাসে প্লাসে +7 মাইনাসে +8। তাহলে দেখো -20 আর এই দুটো হচ্ছে +15। -20 থেকে +15 বাদ দিলে হচ্ছে কত? বিয়োগ করলে হচ্ছে 5, আর বড় হচ্ছে 20, চিহ্ন হচ্ছে মাইনাস, তাই -5 উত্তর। নেক্সট যোগ করতে হবে, সংযোগ নিয়ম বাছাই করতে হবে।
তাহলে প্রথম দুটোকে একসঙ্গে নিলাম, -5 আর -3টাকে একসঙ্গে নিলাম, আর প্লাস -2, তাহলে এটা হচ্ছে -5 -3 আর -2, তাহলে -8 -2 মানে -10। আর এদিকে দেখো -5টা আলাদা রাখলাম, এই দুটোকে একসঙ্গে নিলাম, -5 প্লাস -3 -2 -5 প্লাস প্লাস -5 -5 -10, দুটো সমান হলো, তাই লিখবে দুটো সমান। নেক্সট অঙ্ক, বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে লেখো। +34 -19, তা +34 +19 ++19, তাহলে 34 আর +19 মানে হচ্ছে কত, +53। চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখন থেকে চিনির ব্যবহার 4% কমাবো। বর্তমানে প্রতিদিন আমরা 635 গ্রাম চিনি ব্যবহার করলে ব্যবহার কমানোর পর প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব। বর্তমানে চিনির ব্যবহার করতাম 635 গ্রাম, তাহলে আমরা চিনির ব্যবহার 4% কমাবো। তাহলে 635 ইন্টু 4/100, 2 দিকে 2, 2 দিকে 50, এটা 5 2 দিকে হচ্ছে কত, 5 দিয়ে 2 দিকে এটা হবে 25, 5 দিকে 5, 5 দিকে হচ্ছে 127, 127/5 মানে হচ্ছে 25 ভাগ করবে 25.4 গ্রাম। এবারে প্রতিদিন চিনি ব্যবহার করব কত, এটা বিয়োগ করব। 635 বিয়োগ হচ্ছে 25.4 মানে হচ্ছে 609.6 গ্রাম। পরের অঙ্ক দেখো কী রয়েছে। পরেরটা বলছে যে 4 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট আর 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার ঠিক কতক্ষণ পর আবার একসঙ্গে বাজবে এবং ওই সময়ের মধ্যে প্রতি ঘন্টা কতবার বাজবে। 45 মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট মানে হচ্ছে 75 মিনিট, আর হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে 90 মিনিট। তাহলে আমরা লসাগু করবো। 3 দিকে হচ্ছে 15, 20, 25, 30, 3 দিকে হচ্ছে 5, 20, 25, 10, 5 দিকে 5 একে, 4 5-এ, 5 5-এ আর 5 দুগুণে, 2 দিকে 1 আর 2 আর 5 আর 1, লসাগু করলে কত হবে এটা, 900 মিনিট মানে আমরা ঘন্টা করবো। 60 দিয়ে ভাগ মানে হচ্ছে 15 ঘন্টা পর, তাহলে আবার 15 ঘন্টা পর মানে হচ্ছে রাত 3টে, ঘন্টাগুলি একসঙ্গে বাজবে। প্রথম ঘন্টাটা বাজবে কতবার, 900 ভাজিত 45 মানে হচ্ছে 20 বার। দ্বিতীয় ঘন্টা বাজবে কত, 900 ভাজি 60 মানে হচ্ছে 15 বার। আর তৃতীয় ঘন্টা বাজবে হচ্ছে 900/75 মানে হচ্ছে 12 বার। আর চতুর্থ ঘন্টা বাজবে 900/90 মানে হচ্ছে 10 বার। পরে অঙ্কটা বলছে দেখো, কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 এবং 3500কে ভাগ করলে যথাক্রমে 32 আর 56 ভাগশেষ থাকবে। তাহলে আমরা প্রথমে 2300 থেকে 32 বিয়োগ করবো, তাহলে 2268, আর 3500 থেকে 56 বাদ দেবো মানে হচ্ছে 3444। এবার আমরা এটাকে গসাগু নির্ণয় করব। তাহলে হচ্ছে 2268 আর হচ্ছে কত 3444, এক দিয়ে গেলে হচ্ছে 2268 বিয়োগগুলো হচ্ছে 1176, এক দিয়ে যাবে আবার, তাহলে হচ্ছে কতটা 1092, এখানে এক দিয়ে যাবে হচ্ছে 84, আর 13 দিয়ে গেলে মিলে যাবে 84, তাহলে 84 উত্তর। তো উত্তরটা কী লিখবে, এইভাবে লিখবে যে 2268 এবং কমা 3444-এর গসাগু হচ্ছে কত 84, বৃহত্তম সংখ্যা 84, যা দ্বারা 2300 এবং 3500 কে ভাগ করে যথাক্রমে 32 আর 56 ভাগশেষ থাকবে। নেক্সট বলছে দেখো পরেরটা, এটা পরিসীমা বের করতে হবে, সবগুলো যোগ করলে কি হবে, 100 সেমি হবে। পরেরটা বলছে দেখো যে প্রদত্ত চাঁদার সাহায্যে 60 ডিগ্রি 170 ডিগ্রি কোণ আঁকতে হবে। কীভাবে আঁকবে দেখে নাও। প্রথমে তোমরা এটা পেন্সিল দিয়ে আঁকবে, পেন দিয়ে আঁকবে না, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি পেন দিয়ে দেখাচ্ছি। এইভাবে লম্বা লাইন কেটে এই লাইনটাকে মেলাবে তোমরা এর সঙ্গে। মেলানোর পর দেখো এখানে এই হচ্ছে 80, এই 70 মানে এখানটা, তা যোগ করে দেবে এগুলো।
70°। নেক্সট পরেরটা বলছে, দেখো কি বলছে, ঘনবস্তু কাকে বলে। আর কি বলেছে, সঙ্গী বলেছে যে ঘনবস্তু কাকে উদাহরণ দাও, আয়তঘন ঘনকের পার্থক্য লেখো। ঘনবস্তু কাকে বলে, যে যে বস্তু বা পদার্থের 3টি মাত্রা অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে এবং যার কিছুটা স্থান দখল করে থাকে এবং যার ভর আছে তাকে ঘনবস্তু বলে। উদাহরণ লিখবে বই, পেন ইত্যাদি। আর পার্থক্যটা কি লিখবে, আয়তঘন আর ঘনকের মধ্যে লিখবে এইভাবে যে 3 জোড়া সমান্তরাল আয়তাকার তল দ্বারা সীমাবদ্ধ থাকে আয়তঘন, আর ঘনক 3 জোড়া সমান্তরাল বর্গাকার তল দ্বারা সীমাবদ্ধ থাকে। নেক্সট পরেরটা বলছে, একটি বৃত্ত অঙ্কন করে নিম্নলিখিত অংশ দেখাও। জ্যা, ব্যাসার্ধ, পরিধি আর বৃত্ত। বৃত্তটা অঙ্কন করে পেন্সিল দিয়ে তার নাম দিয়ে দিচ্ছি, এখানে দেখে নাও। জ্যাটা হচ্ছে পি কিউ, এখানে পি কিউ, আর ব্যাসার্ধ হচ্ছে ও এ, আর হচ্ছে বৃত্তচাপ হচ্ছে এক্স ওয়াই, আর পরিধি হচ্ছে পুরোটা সম্পূর্ণটা, আর কেন্দ্র হচ্ছে ও। নেক্সট প্রশ্ন, বৃত্তাকার ত্রিভুজাকৃতি প্রিজমের তল হচ্ছে কটা, 5টি, আর শীর্ষবিন্দু হচ্ছে 6টি। অর্ধগোলকের তল কটি, 2টি। কী কী তল, একটা হচ্ছে বক্ষতল, একটা হচ্ছে সমতল। পরেরটা হচ্ছে বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার শ্রেণীবিভাগ করো। বাহুভেদ ত্রিভুজ হচ্ছে 3 প্রকার, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। নেক্সট হচ্ছে দেখো দুটো 6-1 বলছে, আমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কি ফল খেতে ভালোবাসে তা লেখো। তা লেখা হলো, তথ্যগুলি থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো। তো এদিকে লিখবে ফল, বন্ধুর সংখ্যা, এদিকে ফল। তাহলে এখানে তোমরা কী করবে, এদিকে 1 2 3 4 5 8 পর্যন্ত গেলাম। আপেল 4, তারপরে হচ্ছে পেয়ারা 4, তারপরে হচ্ছে কলা হচ্ছে 2, শশা হচ্ছে 3, আর আঙুর হচ্ছে 5। এবার তোমরা করবে। নেক্সট আছে দেখো, তোমাদের বড় বাজারে একটি ব্যাগের দোকান থেকে সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা দেয়া হলো। স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে, দেখে নাও। ব্যাগের সংখ্যা, আর এদিকে দেখবে 5 10 15 20 25 30 35 40 50। তার সোমবারটা দেখো তোমাদের কতজন আছে, সোমবার 40, মানে 40 পর্যন্ত গেলাম। সোমবার লিখবে, আর এটা হচ্ছে 40, সোমবার 40। এবার হচ্ছে মঙ্গলবার, এটা হচ্ছে 30, বুধবার হচ্ছে 50, বৃহস্পতিবার হচ্ছে 25, শুক্রবার হচ্ছে 20, আর শনিবার হচ্ছে 30। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, পার্সোনালি লাইক করে দিও, আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। পরপর ভিডিওগুলো আসতে থাকবে, অঙ্ক ক্লাস, অঙ্ক, ইংলিশ, সমস্ত বিষয়ে। তাই সঙ্গে থেকো, আর নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। বন্ধুর সঙ্গে চ্যানেলটি কিন্তু শেয়ার করতে ভুলবে না।